আচ্ছা, বাচ্চা ভালোবাসো না যখন তোমরা বাচ্চা নেও কেন? এই কথাটা সবার উদ্দেশ্যে না, কিছু কিছু মা বাবাদের উদ্দেশ্যে। হ্যাঁ, এখানে আমি বাবাদেরকেও অ্যাড করছি, কারণ সংসারের দায়িত্ব শুধু একা মায়েদের না, সাথে বাবাদেরও। এই কথা বলার কারণ কি জানো? আমি সেদিনে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, কোনো একটা স্কুলে বাচ্চাদের স্কুলের টিফিন খুলে দেওয়া হচ্ছিল, মানে কে কী টিফিন এনেছে সেটা দেখিয়ে ভিডিও করছিল। তাতে দেখলাম একটা রসগোল্লা, 4 টুকরো আপেল, 3 টুকরো বিস্কুট, এই ধরনের টিফিন দিয়েছে। তাহলে বলো, এইসব খেয়ে বাচ্চাদের পেট ভরে না ওরা পড়াশুনোতে মনোযোগী হতে পারবে বলো তো? যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের শেয়ার করতে। সকালে উঠে ভীষণই কাজের তাড়া চাপ থাকে, তার মধ্যে তিশানকে আজকে বানিয়ে দিয়েছি কুমড়ো দিয়ে প্যানকেক। আর ও কিন্তু সকালবেলায় গরম গরম ভাত, কখনো কখনো ডাল, ডিম ভাজা কিংবা একটা ছোটো মোটো নিরামিষ তরকারি করে দিই, সেটাই খায়। আজকে যেমন ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি করে দিয়েছিলাম। আর যাওয়ার আগে স্নান করার পর তার কত রকমের প্রশ্ন দেখো পড়ার সময়। বাবা ভাত খেতে খেতে যায়, তার পাউডারটা দিয়ে দিই গলায় আগে, তারপরে জামা পড়ায়। শেষ খাতাম দিয়া আবার নিয়ে আসেন। আমার স্কুল ড্রেস আমি কত সাল, 15 বছর আগে, 15 16 17 বছর আগে নমস্কার দিয়ে দিয়েছি, বুঝলে? এখন তোমার দিন শুরু। পরে না বাবা দেখি না তারা। তো এটাকে তো ড্রেস পরাতে পরাতে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। তারপরে আমরা চলে এসেছি ভাত খেতে, কারণ আমরাও আজকে খেয়ে দিয়েই ওকে স্কুলে দিয়ে আসতে যাব। কারণ আমরা সাধারণত ওকে দিয়ে আসার পরে ভাত খাই 10টার দিকে, কিন্তু আজকে ওকে দিয়ে আসবো, দিয়ে এসে একটু বাজারে যাব আর একটু সুপার মার্কেটেও যাব। তাই বেরিয়ে পড়লাম ভাত খেয়ে। পান্তা ছিল সকালে, কালকে রাত্রে কিছুটা ভাত ছিল, ভেন্ডি ভাজা করেছিলাম, সেই ভেন্ডি ভাজা দিয়েই খেয়ে নিলাম। আর ওকে স্কুলে ছেড়ে দেখো চলে এসেছি সুপার মার্কেটে। এখানে কিছুটা বাজার যেটা নিতে এসেছিলাম সেটাই পাইনি, বাকি কিছু বাটার শেষ হয়ে গেছিলো, এই ধরনের কিছু সবজি নিয়ে একটু চলে গিয়েছিলাম হাটে। এখানে আসার পথে দেখছিলাম একটা হাট বসেছে, তো সেখান থেকে এই বড় বড় সাইজের আম নিয়ে চলে এসেছি। আর দেখো, আজকে না এটা ছাগলের হাট ছিল, ছাগল বিক্রি করছিল, অনেক বড় বড় ছাগল, ভেড়া। তারপরে এই বড় বড় আমগুলো নিয়ে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর আমগুলো এত টেস্টি, এত সুন্দর ছিল কি বলবো। এই বছরের লাস্ট আম খাওয়া আমাদের ব্যাঙ্গালোরে, বাকি আম মালদায় গিয়ে। ভিডিওটি এইটুকুই, কেমন লাগলেও অবশ্যই জানিও।